বাংলার দিগন্তে লেগেছে শিমুল পলাশের লাবণ্য। সবার রঙে রং মেলানোর উৎসবে পিছিয়ে নেই প্রবাসও। কে বলে 7 সমুদ্র 13 নদীর পার, রং ছুঁয়েছে সাগর পারের বাঙালিদেরও। রঙের উৎসবে খাস বিলেতেও উপচে পড়া আনন্দ। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে কলকাতার মতো লন্ডনের মাটিতে পালিত হলো বসন্তোৎসব। উদ্যোক্তা লন্ডনের হাই কমিশন অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় নাচে গানে সুরে রঙিন হয়ে উঠল দ্য নেহরু সেন্টার। বসন্ত উৎসবকে সফল করার জন্য 5 দিন ধরে কর্মশালার আয়োজন করেন শিল্পী। পাঁচ দিনের ওয়ার্কশপের পরে এই পারফরমেন্সটা করাটা মানে হাউ ডিফিকাল্ট অর হাউ এনজয়েবল ওয়াজ ইট ফর ইউ? See, it was very enjoyable because এখানে as you know আমি আমার মেয়ের জন্য আছি। আমরা প্রত্যেকবার দেশে খুব বড় করে হোলি করি, প্রায় 800,000 লোক এডিও মিউজিয়াম বা ইউএসসিসির সাথে। তো এইবার এখানে we got chance in নেহরু সেন্টার, so we all did it. নৃত্যানুষ্ঠানে যারা অংশ নেন তাদের অনেকেই কোনোদিন নাচের তালে পা মেলাননি। ডোনার 5 দিনের কর্মশালাতেই প্রথম প্রশিক্ষণ নিয়েছেন, সফল করেছেন অনুষ্ঠানকে। আর অনেকে এখানে নন ডান্সার্স ছিল, সো But হোলির জন্য না, you don't have to be a dancer. So we put in all items, like we put in non-dancer item, we put in dancer item. We had a pure we played tribute to Lataji. We had a tribute to Birju Maharaj ji. We put in different Rajasthani songs, Gujarati. See, we can't do everything because it was only a 5-day workshop. সব মিলিয়ে উৎসব মুখর টেমসের তীর। লন্ডনের মাটিতে এরকম অনুষ্ঠান করতে পেরে খুশি শিল্পীরা। সৌমিক সাহা, এবিপি আনন্দ, লন্ডন। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক সংকটাপন্ন রোগীকে ট্রলি ঠেলে ডায়ালিসিস করাতে নিয়ে গেলেন আত্মীয়রাই। গতকাল দুপুরে হাসপাতালে দেখা গেল এই ছবি। রোগীর পরিবারের অভিযোগ, কোনো ট্রলি কর্মী সাহায্যে এগিয়ে আসেননি। যা ঘটেছে তা কাম্য নয়, জানিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। স্ট্রেচারে শুয়ে রোগী, দুপুরে ঠাঠা রোদ্দুরে রোগী সহ সেই স্ট্রেচার টেনে নিয়ে যাচ্ছেন বাড়ির লোকই। অপটু হাতে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে স্ট্রেচার নিয়ে যেতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে। স্ট্রেচার ভিকে যাচ্ছে, কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে ধরে সামাল দেওয়ার চেষ্টা করছে বাড়ির লোক। স্ট্রেচারে যাকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তিনি কিডনির অসুখে আক্রান্ত। বাড়ির লোক তাকে নিয়ে যাচ্ছেন ডায়ালিসিস করাতে। শুক্রবার এই ছবি সামনে এসেছে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, যা দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালে রোগীর পরিবারের এই হয়রানি কেন? এই কাজ যাদের করার কথা হাসপাতালে সেই কর্মীরা কোথায়? রোগীর পরিবারের অভিযোগ, ট্রলি টেনে নিয়ে যাওয়ার জন্য কোনো কর্মীকে পাওয়া যায়নি। বললাম, বারবার করে বললাম যে একটা লোক দাও, হ্যাঁ কিছু পয়সা দিচ্ছি, জল পানি খাবার, তাও আসছে না। বলছে আমাদের লোক নেই। আপনার বাবা বাবা কি হয়েছে বাবা? ও কিডনি খারাপ হয়ে গেছে। ওখান থেকে এখানে আনছেন কেন? ডায়ালিসিসের জন্য। আচ্ছা, তো নিয়ে আসার জন্য কেউ ছিল না? না, বারবার করে বললাম যে একটা লোক দাও, নিয়ে যেতে পারবে না। বলছে তোমরা বাড়ির লোক ডাকো। এই ছবি তুলে ধরতে গেলে বাধা দেন রক্ষীরা। আমি আপনার কাকে বাধা দিচ্ছি? কি বাধা দিচ্ছিলাম? ক্যামেরা করবেন না, এখনো বলছি, এখনো বাধা দিচ্ছি। আমি ক্যামেরা হাত দিচ্ছি না। আমি এখনো আপনি যা কিছু করতে পারেন ক্যামেরা করবেন, আপনি ক্যামেরা করতে পারেন। আপনার অর্ডার আছে? কোথায় কে বলেছে? অন্য রোগীর আত্মীয়রাও এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ওয়ার্ড থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ডের যারা অ্যাসিস্ট্যান্ট তারাও থাকে। এক্ষেত্রে কেন ট্রলিম্যান পাওয়া গেল না, কেন পেশেন্ট পার্টিকে নিজেকে ট্রলি ঠেলতে হলো, নিশ্চিত করে এটা কাম্য না। এই ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। ঝিলম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।